নারায়ণগঞ্জের বন্ধ থানাধীন রূপালী আবাসিক এলাকা ও ঋষিপাড়া মোড় সংলগ্ন ত্রিবেণী ব্রিজের ওপর গ্যাস লাইনের পাইপ দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল 11টায় জনাব মনির হোসেনের সভাপতিত্বে এবং এনামুল হক রুমেনের সঞ্চালনায় মানববন্ধন শুরু হয়। এলাকাবাসী অভিযোগ করেন, ব্রিজের নিচে স্থাপিত গ্যাস লাইনের পাইপটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাইপের লিকেজ সহ নানা ত্রুটির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত সংস্কারের দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। মানববন্ধন চলাকালীন সকাল 11:30 বিক্ষুব্ধ এলাকাবাসী মদনগঞ্জ টু বন্দর বাজার সড়কের উভয় পাশ বন্ধ করে ত্রিবেণী ব্রিজের উপর অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও বন্দর ফাঁড়ি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। পরবর্তীতে সকাল 11:50 মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এ সময় নাসিক 20 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহা শাহেন শাহ আহমেদ এবং 21 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হানান সরকার মানববন্ধনে উপস্থিত হয়ে এলাকাবাসীর আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং গ্যাস লাইনের সমস্যাটি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ার একটি আহ্বানের মাধ্যমে আপনারা সকলেই জানেন, এই সালেরই আগস্ট মাসের 8 তারিখ থেকে ত্রিবেণী ব্রিজের দক্ষিণ পাশে গ্যাস লাইন টোটাল বন্ধ হয়ে গেছে। ইতিপূর্বে আগেও আমরা গ্যাস পেতাম না, সন্ধ্যার পর একটু একটু পেতাম, তা দিয়ে মা বোনেরা তাদের কষ্ট লাঘব করতো। কিন্তু আগস্ট মাসের 8 তারিখ থেকে এই দক্ষিণাঞ্চলের বৃহত্তর সোনাকান্দা, ঋষিপাড়া, নয়াপাড়া, ব্যাপারীপাড়া, মাহমুদনগর, কলাগাছিয়া, ফরাজিকান্দা, হাজিপুর, উত্তর হাজিপুর, পশ্চিম হাজিপুর, পূর্ব হাজিপুর, এই সমস্ত অঞ্চলের গ্যাস চলাচল বন্ধ রয়েছে। আমরা দরখাস্ত করেছিলাম, গ্যাস অফিসের প্রতিনিধি এখানে এসেছিল কয়েকবার। তাদের নিজেদের প্রতিনিধিই পরিদর্শন করে তারাই বলেছে এই ত্রিবেণী ব্রিজের নিচে যে পাইপ, সেই পাইপ যে কোনো কারণে হোক জ্যাম হয়ে আছে, যেই কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিক নেই এবং ত্রিবেণী ব্রিজের উত্তর দিকে কিন্তু গ্যাস প্রবাহ স্বাভাবিক আছে। তাহলে তারা দেখে গেল, দেখে যাওয়ার মধ্যে শুধু এই পরিদর্শনের মধ্যেই তারা আছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আর কতকাল আপনারা পরিদর্শন করবেন? এটা জনগণের রাস্তা, আমরা ট্যাক্স দেই। আমরা ট্যাক্স দেওয়ার পরেও কেন রোড কাটিং পেতে এত বিলম্ব হবে? সরকারি প্রতিষ্ঠান গ্যাস অফিস, সরকারি প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন, আপনারা দুই কর্তৃপক্ষ মিলে কোন ধান্দায় বসেছেন? আমাদের সোনাকান্দার মানুষ, হাজিপুরের মানুষ গ্যাস পায় না, কলাগাছিয়ার মানুষ গ্যাস পায় না। আমরা অবিলম্বে গ্যাস চাই। আমি যতটুকু জানি, এই গ্যাসের জন্য যে গ্যাস অফিস থেকে লোক আসছে এখানে যে কাজ করবে, কাজ করার জন্য সিটি কর্পোরেশন থেকে রোড কাটিং এর অনুমতি চেয়েছে। এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিউ সাহেব রোড কাটিং এর অনুমতিটা দিচ্ছে না। আমি তাকে বলবো অতি তাড়াতাড়ি সিটি কর্পোরেশন থেকে এই রোড কাটিং এর অনুমতিটা আপনারা দিবেন। আর এই রোড কাটিং এর অনুমতিটা হইলে, আমি তিতাসের সাথে কথা বলেছে যে রোড কাটিং এর অনুমতিটা হইলেই আমরা অতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দেব। কিন্তু এখানে সবচেয়ে বড় ঝামেলা, আমাদের রোড কাটিং এর অনুমতিটা দিচ্ছে না। সেউকে আবারও বলতে চাচ্ছি আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে, আপনি অবিলম্বে 2 দিনের মধ্যে আমাদের রোড কাটিং এর পারমিশনটা দেন। আমাদের মা বোনদের কষ্ট থেকে বাঁচান, অনেক কষ্ট করতেছে। আরেকটা কথা বলতে চাই, এই রোড কাটিং এর যত খরচ লাগে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কথা দিলাম, এই রোড কাটিং এর খরচ আমি দিব। আপনারা মা বোনদের কাছে চাঁদা উঠাবেন না। আমি কথা দিয়ে গেলাম, রোড কাটিং এর যত খরচ লাগে আমি দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।